ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি ইন্টার মায়ামির জন্য। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউ ইয়র্ক রেড বুলস, যার ফলস্বরূপ দ্রুত তারা এগিয়ে যায়। ডিফেন্সারে কিছুটা অগোছালো পারফরমেন্স দেখা যায় মায়ামির, ফলে প্রথমার্ধে বড় সময়টাই তারা পিছিয়ে থেকে খেলতে বাধ্য হয়। তবে গোল হজম করার পর ধীরে ধীরে খেলায় ফিরে আসে মায়ামি। মাঝমাঠে বল দখল বাড়াতে শুরু করে তারা এবং একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। বিশেষ করে রদ্রিগো ডি পলের উপস্থিতি ম্যাচে আলাদা মাত্রা যোগ করে। তার নিখুঁত পাস থেকে তৈরি হয় সমতায় ফেরানোর মুহূর্ত, যা কাজে লাগান আরেক আর্জেন্টাইন মাঠেও ছেলে ব্যক্তি। প্রথমার্ধে যোগ করার সময় গুরুত্বপূর্ণ গোলটি আসে, যা মায়ামির মানসিকতাভাবে বড় স্বস্তি দেয়। গোলের আগ পর্যন্ত তারা অনেক সুযোগ তৈরি করলেও ফিনিশিং ছিল ঘাটতি। স্ট্রাইকারে ক্লিনিক্যাল হতে না পারাই ছিল বড় সমস্যা। এক গোলের সমতায় নিয়ে বিরতিতে যায় ইন্টার মিয়ামি। বিরতি থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে ৫৫ মিনিটে জার্মান গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ম্যাচে মেসি সুয়ারেজরা গোল করতে যেখানে ব্যর্থ, সেখানে নিউ ইয়র্ক রেড বুল ৭৭ মিনিটে গোল করে সমতায় ফেরে। তো শেষ দিকে প্রাণপণ চেষ্টা করেন মেসি, ফ্রি কিকও পান, কিন্তু দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে দেন রেড বুলসের গোলকিপার। তাই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মিয়ামিকে। পয়েন্ট টেবিলে অবনতি হলো আরও ইন্টার মায়ামির।